হাই ফ্রেন্ডস, আজকে চলো ঝটপট একটুখানি একটা কুইক রিডিং করি। অ্যান্ড এই কুইক রিডিংটা বেসিক্যালি হবে নেক্সট ইয়ার নিয়ে, 2026 নিয়ে। তো 2026-এ তোমাদের ডিভাইন টাইম তোমাদের জন্য কী নিয়ে আসছেন 2026। একটা কমপ্লিশন নিয়ে আসছে আমার যতদূর মনে হচ্ছে, বিকজ 2026-এ মেজর কমপ্লিশনস হবে। তিনটে কার্ড এখানে আমি রাখছি, পাইল 1, পাইল 2, পাইল 3। আমি এক একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিস ইজ অন মাই লেফট পাইল 1, আমি পিকচার থাম্বনেলে দিয়ে দেবো। ওকে, this is pile 2 and this is pile 3. চলো দেখি এই পাইল 1দেরকে কুইক 2026-এ কী কমপ্লিশন আসতে চলেছে তার বিষয়ে ঈশ্বর আমাদের কি জানাচ্ছেন। থ্যাংক ইউ স্পিরিট। 2026-এ পাইল 1-এর কি আসতে চলেছে। আচ্ছা, পাইল 1-এ 2026-এ ট্রু হিলিং হবে। ট্রু হিলিং ইজ আ জার্নি, মানে এই জার্নিটায় যেটা এঙ্গেজ হবে তোমার টোটাল ওয়েলবিং, মানে তোমার পুরোপুরি প্রসেস, যেটা ডিপার আন্ডারস্ট্যান্ডিং, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ হিলিং এবং স্পেশাল কানেকশন বিটুইন তোমার সোল অ্যান্ড বডি, অ্যান্ড তোমার এনকারেজ করবে তোমার রেসপন্সিবিলিটি অফ ইউর ওন পার্সোনাল জার্নির। এই দেখো কার্ডটাতেও আমি যদি দেখতে পাচ্ছি এখানে একটা পার্সন দাঁড়িয়ে আছেন, শি ইজ লাইক ওয়াচিং তার একটা জার্নি, তার একটা কারেজ অনেক বাড়বে এবং তুমি অনেক কিছু ওভারকাম করবে। তোমার ফিয়ার, তোমার অ্যাংজাইটি, তোমার সেলফ লাভ প্রচুর বেড়ে যাবে, সেলফ অ্যাকসেপ্টেন্সে আসবে এবং দেখাচ্ছে যে একটা ওপেননেস ক্রিয়েট হবে, যেখানে তুমি নিজেকে অ্যালাউ করবে ফুললি রিসিভ করার জন্য। ভালোবাসা না ভালোবাসা তো আমার জন্য নয়, না টাকা না কোথায় ভগবান আমার ভাগ্যে টাকাই দেয়নি, এরকম যে থটসগুলো, এগুলো অনেকটা রিওয়াইন্ড হয়ে এখানে দেখাচ্ছে দ্যাট ইউ ক্যান ট্রুলি কাম ইনটু ইউর ওন ডিভাইন স্ট্রেংথ। তুমি তোমার নিজের ডিভাইন স্ট্রেংথে আসছো। অ্যান্ড দেখি আরও পাইল নাম্বার 1-এর 2026। 2026-এ সার্ভিস টু দ্য, মানে কারোর কাছে তুমি কোনো সার্ভিস প্রোভাইড করবে, মেবি জব, মেবি ক্যারিয়ার, মেবি বিজনেস, মেবি এনি এন্টারপ্রেনিয়রশিপ, এনিথিং। মানে এটা একটা ক্যারিয়ারের কোনো ওপেন একটা ক্যারিয়ারের দিক থেকে একটা ফরচুন ওপেন হওয়াকে দেখাচ্ছে। নিজের ওপেনলি মানে ক্রিয়েট করবে নিজের ওন হ্যাপিনেসকে, রিগার্ডলেস তোমার চারপাশের অবস্থা যেমনই থাকুক। ইউ উইল চুজ ইয়োর সেলফ, মানে তুমি নিজেকেই ফার্স্ট অফ অল চুজ করছো এখানে দেখা যাচ্ছে। ইউ ওয়ান্ট টু বি আ কুইন, তোমার মধ্যে কুইনের নেচার আসছে, লাইক একটা ডার্লিং ফেজ আসছে তোমার, ডার্লিং ফেজ। অ্যান্ড 2026-এ আমি বললাম না, ইউল গেট আ ভেরি গুড কানেকশন, একটা কানেকশন, ইউনাইটেড ইন লাভ, পার্টনারশিপ, অ্যাট্রাকশন, প্রপোজাল, ম্যারেজ, মানে মারাত্মক অ্যাট্রাকটিভনেস। লাভার্স কার্ড, কী বলবো, লাভার অ্যান্ড 2 অফ কাপস একসাথে এসেছে পাইল 1। তো অবভিয়াসলি ভীষণ লাকি টাইম হবে। যারা রিলেশনশিপে অনেক স্ট্রাগল করছিলে তারা
রিউনাইটেড হতে পারো, তাদের সেলফ ওয়ার্থ বোঝার পর ট্রু পার্টনার আসতে পারে লাইফে, অ্যান্ড না হলে কোনো একটা সলিড কমিটমেন্ট পেতে পারো লাইফে। ভীষণ ভালো 2026 তোমাদের লাইফে মেজর ট্রান্সফরমেশনকে কমপ্লিট করছে, মানে মেবি এই ইয়ার থেকে তোমাদের ট্রান্সফরমেশন জার্নি স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন 2026-এ গিয়ে পুরোপুরি কমপ্লিট হচ্ছে, বিকজ পুরো কুইনের পাওয়ারে তুমি আসো। আগেও কুইন কথাটা এসছে, অ্যাগেন কুইন অফ পেন্টিকল। ফাইন্যান্স তো বেটার হবেই হবে, অ্যান্ড ক্রিয়েশন, নতুন কিছু ক্রিয়েট করা, সেলফ কনফিডেন্স, উইল পাওয়ার, স্কিল, মানে ক্রিয়েটিভিটি মারাত্মকভাবে বাড়বে। রিলেশনশিপ তো কিচ্ছু বলার নেই, রিলেশনশিপের প্রচুর হিউজ উন্নতি। এঞ্জেল রিডিং নিয়ে নিই তোমাদের জন্য। মাই ক্লিয়ারিটি, বারবার তোমার ক্লিয়ারিটিকে দেখাচ্ছে, মানে হ্যাভ ইউ বিন গেটিং আউটডোর অফেন, মানে তোমার বাইরে বেরোনো বেড়ে যাবে। ইউ আর স্পেন্ডিং টাইম নেচারের সঙ্গে, আউটসাইডে, মর্নিং ওয়াকে যাওয়া, গার্ডেনে যাওয়া, সেলফ অ্যাওয়ারনেস, অ্যানিমালসদের সঙ্গে মানে অ্যানিমালসদের সঙ্গে একটা কানেকশন, ওয়াক ইন্টু নেচার, অ্যালাউ, মানে নিজে ব্রিথ করবে, একটা নার্চারিং, বারবার নার্চারিং কথাটা আসছে। ইউ আর নার্চার্ড, ইউ আর গিফট অফ আ নেচার, অ্যান্ড তোমার মাদার আর্থের কানেকশন মারাত্মকভাবে তোমার সাথে। গ্রাউন্ডিং এনার্জি, প্রচুর গ্রাউন্ডিং হচ্ছে, খুব ভালো এনার্জি। পাইল 1, বেস্ট অফ লাক তোমার 2026-এর জন্য। এখন থেকেই আমি বলবো অনেক বেশি নিজেকে গ্রোথ বা নিজের সেলফ হিলিংয়ের উপর খেয়াল করো। চলো পাইল 2 যারা চুজ করেছো, পাইল 2 তাদের জন্য দেখে নিই স্পিরিট কি মেসেজ দিচ্ছে 2026-এ। পাইল 2 যারা চুজ করেছে তাদের কি মেসেজেস আছে 2026-এর জন্য। পাইল 2 যারা চুজ করেছে তাদের কি মেসেজেস? দারুণ, ভীষণ দারুণ মেসেজেস। আচ্ছা, প্রথম হচ্ছে এমপাওয়ারমেন্ট। যারা পাইল 2 চুজ করেছো তারা টোটালি এমপাওয়ারমেন্টে আসছো। ইউ ওয়ান্ট পাওয়ারফুল একটা পজিশন তোমার তৈরি হচ্ছে, ফেমিনাইন উইজডম ক্রিয়েট হচ্ছে, ইউ আর ট্যাপিং ইন্টু ইউর পাওয়ার, ইউ নো হোয়াট ইউ নিড টু ডু, ইটস টাইম টু অনার ইউর সেলফ, স্টপ হাইডিং। স্পিরিট বলছে হাইড করা বন্ধ করো। ইউ আর ম্যাগনিফিসেন্ট, তোমার লাইট, তোমার সব কিছু, মানে বলছে তুমি মাথা উঁচু করে বাইরে বেরো। গিভ ইয়োর সেলফ, নিজেকে পারমিশন দাও টু কানেক্ট অ্যান্ড লিড দ্য ওয়ে। তুমি লিড করার জন্য জন্মেছো ভাই, তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটিস আছে। ইউ আর আ লিডার। সানফ্লাওয়ার কি বলছে? সানফ্লাওয়ার বলছে কনফিডেন্স, মানে কনফিডেন্ট লেভেল টু দ্য কনফিডেন্স আসছে তোমার মধ্যে, শাইন করছো ভীষণ। ওয়েন ইউ আর সাফারিং ফ্রম স্লো সেলফ এস্টিম, লো কনফিডেন্স, সানফ্লাওয়ার তোমাকে রিমাইন্ড করছে যে ইউ আবার ম্যাগনিফিসেন্ট, মানে কথাটা বারবার রিপিট হচ্ছে, ইউ আর আ ম্যাগনিফিসেন্ট পারসন, অ্যান্ড অ্যাকসেপ্ট করো নিজেকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করো, অ্যালাউ করো লাভ কম্প্যাশন তোমার লাইফে ফ্লো করার জন্য। অ্যান্ড এখানে রেকগনাইজেশন, প্রচুর রেকগনাইজড হচ্ছে তুমি। সামটাইমস ইট ইজিয়ার, মানে তুমি তোমার হার্ট ফিলিংসগুলোকে, ডিফিকাল্ট ইমোশনসগুলোকে ধামাচাপা দিয়ে রাখছিলে, বাট এটা রেকগনাইজ করে তুমি নিজেকে আবার একটা জায়গায় তুলে ধরছো। ইভেন ইউর ডিপেস্ট ডার্কেস্ট ট্রুথকে দেখার চেষ্টা করছেন। ইউ আর লাইক, মানে নিজের ভেতর থেকে নিজেকে তৈরি করা, রেডি করা, এটা করছো, নিজেকে আরও শার্পেন করছো। অ্যান্ড লাইক কি বলবো, তোমার সেফ জোনে, মানে স্পিরিটটা তোমাকে সবসময় একটা সেফ জোনে রাখছে, অ্যান্ড ইউ আর ফিলিং সেফ, গ্রাউন্ডেড, অ্যান্ড কি বলবো, নিজে তুমি, তোমার মধ্যে উইজডম জাগছে, তোমার মধ্যে মাদার আর্থের যে কোয়ালিটিগুলো অ্যাবজর্ভ হচ্ছে, অ্যান্ড
রিলিজ আর হচ্ছে, পুরোপুরি ফিয়ার আর অ্যাংজাইটি রিলিজ হচ্ছে। তুমি অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো নিজের হার্টের ডিপেস্ট ট্রুথ। অনেক সময় আমরা ভেতর থেকে যেগুলো চাই সেগুলোকে একসেপ্ট করতে পারি না, বাট ইউ আর একসেপ্টিং অ্যাটলিস্ট যে না, আমার ডিপেস্ট ট্রুথ এটা, আমি এটা আবার একসেপ্ট করছি। এবং সিন্স আমি বলবো যে তোমার মনের কথা, তোমার মনের যে রাস্তায় তুমি তোমার জয়ফুলনেস, তোমার ফুলফিলমেন্টের দিকে তুমি এগোচ্ছ। এবার দেখি পাইল 2 এর জন্য আর কি মেসেজেস আছে 2026-এ। অল মাস্ট হ্যাভ প্রাইজেস। দেখো, তুমি যদি ভাবো যে না, আমি এখন যে পজিশনে আছি, আমি এটাই কমফর্ট জোনটা ছাড়বো না, বা এই কমফর্ট জোনটা ছাড়লে আমার প্রবলেম হয়ে যাবে, তো তুমি পিপল প্লিজার হয়েও না। তুমি পিপল প্লিজার হলে কিন্তু এই জালটার থেকে বেরোতে পারবে না, বিকজ ইউ আর ড্রিঙ্কিং আ পয়জন। তুমি এখন একটা পয়জনকে ড্রিঙ্ক করছো এবং তুমি ড্রাউন হচ্ছ তাতে। তো সবাইকে খুশি করার চক্করে থেকো না। ডু নট ড্রিঙ্ক পয়জন। এখানে স্পিরিট বলছে যে ডু নট ড্রিঙ্ক পয়জন, ডু নট থিঙ্ক দ্যাট ইউ আর আ ব্যাড পারসন অ্যান্ড তুমি এগুলো ডিজার্ভ করো। মেবি মানে তোমার চারপাশটা এতটাই টক্সিক হয়ে গেছে, নাও ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অ্যান্ড চেঞ্জ। ও গড, আমি কি বললাম? নাও ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অ্যাগেন। এখানে চেঞ্জ মানে এত কারেক্ট ওয়ার্ডস মাঝে মাঝে হিট করে যায় না। চেঞ্জ ইন দ্য নাইট মানে ইউ হ্যাভ চেঞ্জড কুইকলি। তোমার এনার্জি এত কুইকলি শিফট করেছে, ইউ আর নট দ্য মানে সেম পারসন। এখানে তুমি আর সেম পারসনে নেই, তুমি এইটা থাকলে এটা হয়ে যাচ্ছ। অ্যান্ড ইউ আর লাইক অ্যাকসেপ্টিং, ভাই আমি মানে আমি তো এরকম, এবং আমি নিজেকে চুজ করবো এখানে। বিকজ এই কার্ডটা যদি আমি তোমাকে দেখাই, যারা দেখতে পাচ্ছ, এখানে নেকড়ে, শিয়াল, এও দেখো প্রোটেস্ট করছে, এই দেখো এখানে একে ধরতে আসছে, বাট শি ইজ বিকামিং লাইক আনঅ্যাওয়্যার। সে বলছে ভাই আমার কিচ্ছু যায় আসে না, আমি এই নেকড়ে শিয়াল এই লোকজনদের জন্য আই হ্যাভ গিভেন মাই টাইম, বাট নাও আই এম থিঙ্কিং অফ, দেখি এই কার্ডটা কি আছে। নাও আই এম থিঙ্কিং হু ইন দ্য ওয়ার্ল্ড আর ইউ। ও গড, আমি এখানে কানেকশনটা দেখাতে চাইছি। শি ইজ থিঙ্কিং হু অ্যাম আই, আমি কে, অ্যান্ড শি ইজ লাইক দ্য পারসন। এ বলছে হু ইন দ্য ওয়ার্ল্ড আর ইউ, মানে গেটিং টু নো দ্য নিউ ইউ, গেটিং টু নো দ্য নিউ ইউ। ইউ আর নট দ্য সেম পারসন বেবি, ইউ আর নট দ্য সেম পারসন। হু ইজ মানে 2026-এ এই মানুষটা কি তৈরি হতে চলেছে আমাকে দেখাও। ওয়েলদি, ফাইন্যান্সিয়াল ওয়েলথ, ইউল ক্রিয়েট আ ওয়েলথ মানে তুমি এমন একটা ওয়েলথ ক্রিয়েট করবে না, কমিউনিটি ক্রিয়েট করবে, ওয়েলথ ক্রিয়েট করবে, যেটা তুমি লোকের মধ্যে দান করবে, তুমি লোককে দিতে পারবে, এরকম ওয়েলথ তুমি ক্রিয়েট করছো। অ্যান্ড তুমি হুইল অফ ফরচুন, আর কিচ্ছু বলার নেই, ভাগ্যের চাকা 2026 তোমার লাইফ পাল্টে দেবে। ইউ উইল বি লাইক আমি ভাই আমার ডিরেকশনে এগিয়ে যাব, আমি পিছনে ঘুরে আর দেখবো না। গেম 3 অফ পেন্টিকল, প্রথম দিকটা কনফিউজ লাগলেও ইউ বিকাম দ্য ম্যাজিশিয়ান, ইউ আর ম্যানিফেস্টিং। অ্যান্ড এই জায়গায় তুমি খুব স্ট্রিক্ট যে আমি আমার পথে এগিয়ে যাব। দো ইট ইজ লাভ, তাহলে লাভকে চুজ করবো, দো ইট ইজ ক্যারিয়ার, ক্যারিয়ারকে চুজ করবো, দো ইট ইজ এই যে 2 অফ কাপস মানে তোমার ইমোশনাল হেলথ, তুমি ওই দিকেই এগোবে। অ্যান্ড ইউ আর গোয়িং টু চুজ ইয়োর সেলফ। এটা মানে 100% পাইল 2 এর জন্য 2026। একটা এঞ্জেল কার্ড এসছে, আর ইউ ডন টু দ্য স্ট্যান্ডিং আপ ফর ইয়োর সেলফ, আগেন ইয়োর সেলফ। ভাই ম্যাচিং কাকে বলে, মানে স্পিরিট যখন মেসেজ দেয় না, আমি কিচ্ছু বলার নেই তখন।
ইউ আর ইউর ওন পার্সোনাল ট্রুথ। তুমি একজন চ্যাম্পিয়ন ফর ইয়োর সেলফ অ্যান্ড ফর আদার্স। ফলো দ্য গাইডেন্স অফ ড্রিমস। তোমার মেসেজেস, তোমার ইনটিউশন, তোমার স্পেশাল ক্যারেক্টার আর্কেঞ্জেল মাইকেল ভাই তোমাকে বলছে পজিশন ফর ইয়োর সেলফ, তোমার জন্য যেটা দরকার। ডান ইন অর্ডার টু সেট বাউন্ডারিজ। বাউন্ডারি বানাও, ক্রিয়েট ওয়াল ফর ইয়োর সেলফ অ্যান্ড মানে নিজের জায়গাটাকে এত বাউন্ডারি দিয়ে স্ট্রং রাখো না যে কেউ এসে ওটাকে খারাপ করতে না পারে। এঞ্জেল মেসেজ নেব। থ্যাংক ইউ স্পিরিট ফর পাইল 2 messages for pile 2. Messages for pile 2. Messages for pile 2. Messages for pile 2. ট্রাস্ট দ্য টাইমিং। তোমরা যেটা ভাবছো কবে হবে, কি হবে, আমার মানে আর কোনো আশা নেই, আমি কোনো কিছুই ভাবতে পারছি না। ট্রাস্ট দ্য ওয়েভ ইউ কেম ইন অন অ্যান্ড টাইম ইজ রানিং আউট। তুমি ভাবছো দূর আর কবে হবে, টাইম তো মানে আর কি হবে, আর ব্যাস শেষ। বাট টাইম ইজ ডিভাইন টাইম, কিন্তু একদম পারফেক্ট টাইমে চলছে। ডিপ লাভ মানে তোমার জন্য ডিপেস্ট লাভ খুলছে, মানে তুমি এতটাই লাভিং, এতটাই কেয়ারিং, তোমার জন্য একটা আলাদা পোর্টাল খুলছে স্পিরিট। অ্যান্ড তোমার জন্য আলাদা পোর্টালে সেই মানে কি বলবো, মাতৃদুগ্ধ পান করলে যে আনন্দ একটা শিশুর হতে পারে। ডিপ লাভ, দ্য মাদার্স মিল্ক, বার্থ অ্যাজ আ পোর্টাল। এই কার্ডটা আমাকে একটু মানে ভাবাচ্ছে, আমি এটা একটুখানি দেখতে চাইছি। মানে এটা ফুলফিলমেন্ট। ওয়াও। ট্রাস্ট দ্য টাইমিংয়ে দ্যাট এভরিওয়ান, মানে তুমি যে অ্যাংজাইটি, যে কনস্ট্যান্ট স্ক্যানিং করছো তোমার চারপাশে পসিবল থ্রেট, মানে কি হতে পারে কি না, ট্রাস্ট। স্পিরিট বলছে ট্রাস্ট করো তোমার টাইমকে, ট্রাস্ট। অ্যান্ড দ্য এই কার্ডটা যে এসছে না, মানে ইউ আর বিং কল টু রিমেম্বার ইউর প্লেস, মানে তোমার যে প্লেস, তোমার যে ডিভাইনিটি, তুমি রিয়েলাইজ করবে সেই কসমিক মাদারকে। সেই কসমিক মাদার তোমায় দেখছে, ওয়াচ করছে, তোমার প্রত্যেকটা স্টেপে তোমার সঙ্গে আছে। ইউ মে বি গোয়িং থ্রু আ ট্রানজিশন রাইট নাও, মুভিং ফ্রম, মানে একটা ট্রানজিশনে আছো, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করছো, মুভিং ফ্রম ওয়ান ওয়ে টু বিং আনাদার। অ্যান্ড ইউ আর বিং রিমাইন্ডেড দ্যাট ইউ আর কার্ডলড, মানে তোকে কার্ডল করা হচ্ছে, তুমি স্কেয়ার্ড, তুমি একজন মানে দ্যাট ইউ আর মোর হেল্ড, মানে তোকে যত্ন করে ধরে রাখা হয়েছে। তুমি ভাবতেই পারছো না, পসিবলি তুমি ইম্যাজিনই করতে পারছো না তোমার জন্য কী আছে। অ্যান্ড ইউ হ্যাভ অ্যাক্সেস টু মোর লাভ দ্যান ইউর হার্ট ক্যান বেয়ার। বলছে যে তুমি ম্যানিফেস্ট করে নিয়েছো এমন একটা ভালোবাসাকে যেটা তুমি কখনো জীবনে কল্পনা করতে পারোনি, ইভেন তোমার হৃদয়ও সেটা কল্পনা করতে পারে না। অ্যান্ড ইফ ইউ আর স্ট্রাগলিং এনিওয়ে, ইউ আর বিং রিঅ্যাসিওর্ড, তোমাকে রিঅ্যাসিওর্ড করা হলো that things will work out. Open yourself to receiving overflowing love. মানে কসমিক মাদার তার ভালোবাসার প্লাবন ছেড়ে দিয়েছেন টুয়ার্ডস ইউ। লেট ইট স্ট্রেচ ইউর হার্ট। সে বলছে তোমার হার্টকে স্ট্রেচ হতে দাও, তোমার হার্টকে বয়ে যেতে দাও। আমি জানি না এটা কার জন্য, বাট অ্যান্ড বলো, আই অ্যালাউ দ্য ডিপ লাভ অফ দ্য কসমিক মাদার, I allow the deep love of the cosmic mother to wash over me. I am loved, I am held. মারাত্মক pile 2. It's a very deep spiritual reading. আমি বলবো যারা pile 2 চুজ করেছো, they are spiritually ভীষণ কানেক্টেড। মাদার আর্থ তোমাকে ভালোবাসে প্রচণ্ড। চলো pile 3 যারা চুজ করেছিলে,
তাদের জন্য কি মেসেজ আসছে দেখে নিই। 2026 পাইল 3। থ্যাংক ইউ মাদার, থ্যাংক ইউ মাদার নেচার, থ্যাংক ইউ স্পিরিট। পাইল 3 এর জন্য কি মেসেজেস আছে আমাকে দেখাও। আই লাভ ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ স্পিরিট। ওকে, আমি অনেকটা ডিপলি একটা এতে চলে গেছি। ওয়াও, পাইল 3 জাস্ট পাইল 3 যারা যারা চুজ করেছো, আন্ডারস্ট্যান্ডিং, ডেপথ, ডিপেস্ট ডেপথ, তোমার শ্যাডো। তোমার শ্যাডো বলতে নিজের শ্যাডোকে নিজে বোঝা, দ্যাট অ্যালাউ করা, প্র্যাকটিস সেলফ কম্প্যাশন, ফরগিভ করা, রিলিজ করা ফিলিং, শেম, ব্লেম, গিল্ট, সেলফ জাজমেন্ট। মানে আমি বলবো এখানে অনেক বেশি নিজেকে ক্রিটিসাইজ করছো মেবি তুমি। অ্যান্ড বিউটি উইদিন কাল্টিভেট করতে বলছে স্পিরিট। বিউটি উইদিন, তোমার ভেতরের বিউটিকে কাল্টিভেট করো, সো ইউ ক্যান বেটার ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেস দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। অ্যান্ড তোমাকে ডিসকভার করতে হেল্প করবে তোমার টু প্যাশন। ইন্সপিরেশন আসবে অনেক, ক্রিয়েটিভ ফ্লো করবে অনেক, অ্যান্ড পারসেপশনস চেঞ্জ হবে। দিস ম্যানিফেস্ট লাইক, আমি কি বলবো, সি দ্য লাইট। স্পিরিট বলছে সবার মধ্যে সেই লাইটটা দেখার চেষ্টা করো, কোথাও ডার্কনেসে হয়তো হারিয়ে যাচ্ছ। পারসিভ দ্য বিউটি অফ আ পারফেকশন, একটা হোলনেসকে, জাস্ট অ্যাজ ইউ আর, তুমি নিজে যেমন তেমন অ্যাকসেপ্ট করা। অ্যান্ড ইট ইজ দ্য টাইম না, রিলিজ করো সেলফ ডাউটকে, রিলিজ করো, ফ্রিডম আসতে দাও, ওয়েটলেসনেস, একটা হালকা ফিল করা, এন্ডলেস পসিবিলিটি আছে সেটা বিশ্বাস করা। তোমার আমি দেখতে পাচ্ছি ইউ আর অনেকটা এক্সস্টেড হয়ে যাচ্ছে ইমোশনালি, রিলিজ করতে হবে। ভিক্টিমাইজেশনটা মেজর এখানে এই রিডিংয়ে থার্ড পাইলে যারা আছো তারা নিজেদেরকে ভিকটিম মেন্টালিটিতে রাখছো। ভিকটিম মেন্টালিটি কীরকম, না আমার সাথেই তো হয়, আমার জন্যই তো এরকম রয়েছে সব কথায়, আমার রিলেশনশিপ বেটার নয়, আমার লাভ বেটার নয়, আমার কপালে এগুলো নেই, আমি বোধহয় যোগ্য নই, আমার আশার নয়, বিভিন্ন টাইপের ভিকটিম মেন্টালিটি, victimization of yourself. You are not only the ability to overcome, মানে এটাকে ওভারকাম করতে হবে। অ্যান্ড কানেকশনসেও বিভিন্ন রকম প্রবলেমস হতে পারে, রিলেশনশিপ প্রবলেমস, ম্যারেজ প্রবলেম, পার্টনারশিপ প্রবলেম। অ্যান্ড তুমি ফুললি ব্যাপারটাকে এনজয় করতে পারছো না, অ্যান্ড তোমার সেন্সুয়াল বডি যতটা এক্সপ্লোর হওয়ার অতটা হচ্ছে না। এখানে কিন্তু পাইল 3 একটু প্রবলেমেটিক সিচুয়েশানে দেখতে পাচ্ছি। চলো নেক্সট দেখে নিই আর কি আসছে পাইল 3 এর জন্য। ওকে, কিপ ইউর টেম্পার। আমি বারবার বললাম রিডিং মানে মারাত্মক ম্যাচ করে, আমি এটা অস্বাভাবিক আমি এটা বলতে পারবো না। তুমি এতক্ষণ ধরে প্রথম থেকে যেটা বললাম দেখো কতটা রেজোনেট করলো। ইট ইজ আ নেগেটিভ রিডিং অ্যান্ড পুরোটা সেলফের ওপরে। এখানে বলছে তোমার রাগকে কন্ট্রোল করো, কিপ ইউর টেম্পার, ডোন্ট অ্যালাউ অ্যাঙ্গার টু রুল। মানে রাগ তোমাকে রুল করছে, তোমার ইমোশনস তোমাকে রুল করছে, তুমি মানে মারাত্মকভাবে ক্ষেপে উঠছো, মারাত্মকভাবে রেগে যাচ্ছ, মারাত্মকভাবে রিয়্যাক্ট করে ফেলছো। গ্রোয়িং আপ মানে বি ম্যাচিওর, এখানে ম্যাচিওর হচ্ছ না তুমি। ওয়ার্নিং দিচ্ছে গ্রো ইয়োর এক্সপিরিয়েন্স, ওয়ার্নিং দিচ্ছে এটা। ওয়ান্টিং টু গ্রো ইয়োর এক্সপিরিয়েন্স, রিজেকশন অফ, মানে কেউ যদি তোমায় রিজেক্ট করছে, কোনো কথা রিজেক্ট হচ্ছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ইয়েস রিজেকশন ইজ ভেরি নর্মাল। অ্যান্ড শাইন ব্রাইট লাইক আ ক্যান্ডেল, ইউ উইল মেক ইট থ্রু। মানে টাফ টাইম আসছে, টাফ টাইম যাবে, বাট স্পিরিট বলছে তুমি এটাকে থ্রু করে যাবে, চিন্তা নেই, থ্রু হয়ে যাবে তোমার। ল ইজ নট জাস্টিস, রুল দ্যাট আর নট ফেয়ার। তোমার সাথে এমন কিছু হচ্ছে যেটা তোমার মনে হচ্ছে ফেয়ার নয়,
তোমার সাথে তো এমন কিছু হতে পারে যেটা মনে হবে আমার সাথে এটা কেন হলো, আমি তো এটা ফেয়ারভাবে জাজমেন্ট আমার সাথে হয়নি, ঈশ্বর করেনি ফেয়ার জাজমেন্ট। ট্রাস্ট ইউর সেলফ, তাও বলছে ফলো ইউর ওন গুড, নিজের ভালোটা দেখো। ইউ নো হোয়াট ইজ বেস্ট ফর ইউ, নিজের ভালোটা দেখো। ইউ আর আ রেয়ার অ্যান্ড ফ্রি স্পিরিট, তুমি একজন রেয়ার এবং ফ্রি স্পিরিট মানুষ। অ্যান্ড দেয়ার আর নট মেনি লাইক ইউ, তো নিজেকে এত ক্রিটিসাইজ না করে তুমি নিজের ভালো জায়গাগুলো দেখো। লুক ক্লোজলি, আস্ক কোয়েশ্চেন, থিঙ্ক বিফোর অ্যাক্ট, মানে চিন্তা করে অ্যাক্ট করো। এবং আ মোমেন্ট অফ রিগ্রেট, কারণ পরে গিয়ে তোমাকে ওগুলো নিয়ে রিগ্রেট করতে না হয়। তো মাঝে মাঝে ভুল করে তারপর আবার রিগ্রেট করার পজিশন যেন না আসে। লার্নিং, বারবার এখানে নিজের ওপর পুরো সেলফ ওয়ার্ক করতে বলেছে, লার্ন করতে বলেছে। লার্নিং দ্য স্কিলস, পুরোপুরি স্কিল লার্ন করতে বলেছে এখানে। পাইল 3 ইজ মানে পুরো, আমি যদি রিডিংটাকে এক কথায় বলতে পারি, সেলফ ওয়ার্ক করতে হবে, সময় টাফ টাইম যেতে পারে ইমোশনালি। আগেন দেখো, মানে আমি তোমাদের সামনে সাফল করছি আনওয়ার্দিনেস, লং টার্ম ধরে কাজ করে যাচ্ছ, কোনো রেজাল্ট নেই। রিলেশনশিপে, ওয়ার্কে ইউ আর গেটিং প্রেশার্ড, মানে হাই প্রেশার হয়ে যাচ্ছে, লড়াই চলছে, ইটস নট এন্ডিং। অ্যান্ড তুমি হাঁপিয়ে গেছো অনেক দিন ধরে এরকম করে করে, ইউ আর এক্সস্টেড, ইউ আর ডিপ্রেসড, ইউ আর লাইক হেলথ ইস্যুস, এনিথিং। ম্যারেজ লাইফে মেবি প্রবলেম হতে পারে, বা কোনো সামাজিক পারিবারিক প্রবলেমে ভাসতে পারো। তো বাট তুমি খুব দাতা টাইপের মনের হতে পারো, মানুষের জন্য করবো এরকম একটা ছোটো থেকে চিন্তা থাকতে পারে। নিজে এখানে নিজের ওয়েলথ ক্রিয়েট করছো দেখাচ্ছে, বিজনেস ক্যারিয়ার ডিসিপ্লিন আসছে, প্রসপ্যারিটি আসছে, টাকা আসছে কোনো দিক থেকে। অ্যান্ড এটাও একটা আমি বলবো পুরোপুরি এখানে এই ডেকটায় যারা আছো তাদের এখানে স্পিরিট পুরোপুরি বলছে যে ইউ নিড টু ওয়ার্ক অন ইউর সেলফ, অ্যান্ড আমি কী বলবো এখানে,